টেস্ট নিউ না বলে এখানে আমরা একটি নাম দিয়ে দিই। আমি বললাম কসমেটিক্স, এরপরে ডেসক্রিপশন আমরা বললাম ডেসক্রিপশন অফ কসমেটিক্স। ওকে, পাবলিশডকে আনপাবলিশ করে দিলাম। আপডেট, এই যে দেখুন আপডেটেড সাকসেসফুলি আমাদের মেসেজ আসছে। আমরা যদি এখানেও দেখি, এই যে দেখুন কসমেটিক্স হয়েছে, এই যে 0 হয়েছে কারণ আনপাবলিশ দিয়েছি। এরপর আমরা যদি যে এখানে আসি অল ক্যাটাগরিজে আসি, এই যে দেখুন কসমেটিক্স, ডেসক্রিপশন অফ কসমেটিক্স আনপাবলিশড। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে লারাভেল ই কমার্স টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ডাটাবেস টেবিলে লারাভেলের মাধ্যমে আমরা ডাটা এডিট করতে পারি। পূর্বের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে টেবিল থেকে সবগুলো ডাটা আমরা সিলেক্ট করতে পারি। তো এই ক্ষেত্রে এই জায়গায় আমরা এডিট এবং ডিলিট নামক দুইটা অপশন রাখছিলাম। এই দুইটাকে আমরা লিঙ্কেবল করে এর মাধ্যমে আমরা এডিট করব। এই ডাটা যে কোনো ডাটাকে আপডেট করার জন্য এডিটকে আমরা এখন লিঙ্কেবল করি। তো এইটা আমাদের আছে এই যে ডিসপ্লে ক্যাটাগরিজ নামক আমাদের পেজে। এখানে এসে রিসোর্স, ভিউজ, অ্যাডমিনের ভিতরে যে আমাদের ডিসপ্লে প্যারেন্ট ক্যাটাগরি ছিল এই পেজে আমরা যাব। এই জায়গায় আমরা লিঙ্কেবল করব। তো আমাদের লিঙ্কটা হবে অ্যাঙ্কর এইচরেফ, এইভাবে। এখানে আমরা ইউআরএল তৈরি করব। তার জন্য আমরা দিলাম প্যারেন্ট ক্যাটাগরি এডিট। এরপরে এই জায়গায় আমরা আইডি নিয়ে নিব, অর্থাৎ যেই প্রোডাক্টকে আমরা আপডেট করব সেই প্রোডাক্টের আইডি ধরেই আমরা আপডেট করব। তাহলে আমরা বললাম পিসি আইডি কন্ট্রোল এস। এখন যদি আমরা এখানে রিলোড দেই, এই যে দেখুন এখানে মাউস নিলে এই যে আমাদের এখানে আর মিস হয়েছে রিলোড। এই যে এখানে মাউস নিলে দেখুন এই জায়গায় আমার লিঙ্কগুলো দেখাবে। এই যে দেখুন আমরা যদি ক্লিক করি তাহলে আমরা নট ফাউন্ড আসবে, কিন্তু আমরা এখানে আমাদের এই যে নাম সহ দেখতে পাবো। তো আমি আবার ব্যাক করছি, আমি এখানে ক্লিক করছি, এই যে দেখুন প্যারেন্ট ক্যাটাগরি এডিট 5। তাহলে এই মুহূর্তে আমরা কি তৈরি করব? রুট তৈরি করব। তো রুটের জন্য আমরা চলে যাই রুটস web.php। এখানে এসে যে চেক অ্যাডমিন, অর্থাৎ অ্যাডমিন লগ ইন থাকলে সে এখানে ঢুকতে পারবে। এখানে এসে আমরা বলি রুট গেট, তারপর আমরা বলি প্যারেন্ট ক্যাটাগরি বাই এডিট। যেহেতু আমাদের ইউআরএল থেকে লক্ষ্য করুন আমাদের ভ্যালু আসতেছে, তাহলে এটা আমরা ভেরিয়েবলে রাখবো। তো এখানে আমরা বলি আইডি, যে কোনো নাম দিতে পারে আমরা এখানে। এরপরে বলি প্যারেন্ট ক্যাটাগরি কন্ট্রোলার ক্লোন ক্লাস। এই জায়গায় আমরা এডিট নামক একটি মেথড দিই, যে কোনো মেথডে আমরা দিতে পারি। এখন এখানে এসে আমরা কন্ট্রোল-C অপটিমাইজ করে আবার সার্ভ করি। ওকে, আমরা রিলোড দিলাম। কি করতে হবে? আমাদের প্যারেন্ট ক্যাটাগরি কন্ট্রোলারে এডিট মেথড তৈরি করতে হবে। তো এর জন্য আমরা এখন প্যারেন্ট কন্ট্রোলারে গিয়ে এই যে অ্যাপ HTTP কন্ট্রোলার্স প্যারেন্ট কন্ট্রোলার, এখানে এসে আমরা একটি মেথড তৈরি করব পাবলিক ফাংশন এডিট। লক্ষ্য করুন আমরা কিন্তু এই জায়গা থেকে একটি ভেরিয়েবল পাস করেছি, অর্থাৎ আইডি পাস করেছি, আর এইটা এখানে শো করছে। এইটাকে আমরা রিসিভ করেছি এখান থেকে কি দিয়ে? এই যে আইডি দিয়ে। তো এইটাকে আমরা এখন রিসিভ করার জন্য এই জায়গায় আমরা একটি ভেরিয়েবল নেব। এটা যে কোনো নাম দিতে পারি। তো এই ভেরিয়েবলটাকে দেখে আমরা পেলাম কিনা, রিটার্ন আইডি কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দিই তাহলে এইটা আমাদের শো করানোর কথা, অর্থাৎ 5 শো করবে। এই যে দেখুন 5 আসছে। আমি ব্যাক করি, তাহলে আমি যেটাতেই ক্লিক করি না কেন, এডিটে ক্লিক করলাম, এই যে 1 আসছে। লক্ষ্য করুন আমি এটাতে ক্লিক করলাম, এই যে 3 আসছে। তাহলে আমার ডাটাবেজের যে আইডিটা ছিল আইডিটা কিন্তু আসতেছে। আচ্ছা, এই পাশের সিরিয়ালের সাথে এইটার ম্যাচ হওয়ার কোনো সুযোগ নাই বা নাও হতে পারে। তাহলে আমাদের এইটা মূলত ডাটাবেজে যে আইডিটা ছিল সেটা আসবে। আমরা যদি ডাটাবেজ দেখি লোকাল হোস্ট phpMyAdmin, আমাদের ডাটাবেজের নাম ছিল সফটওয়্যার ই কমার্স প্যারেন্ট ক্যাটাগরিজ। এই যে এই আইডিটা মূলত আমাদের শো করবে। ওকে, তো এখন আমরা যেই কাজটা করি এই জায়গায় একটি ফর্ম দিয়ে দিব। তাহলে এটাকে আমি কমেন্ট করে রাখি। ওকে, ফর্মের ভিতরে মূলত আমরা কি করব? পুরাতন ডাটাগুলো শো করাবো। তো আমি আপাতত ফর্ম পেজে এখান থেকে রিটার্ন করি, রিটার্ন ভিউ। জাস্ট এখানে আমরা বলবো কোথায় থাকবে এটা, এটাও আমাদের যে প্যারেন্ট ক্যাটাগরির ভিতরে। তাহলে আমরা এখানে বলি
অ্যাডমিন, অর্থাৎ এটা অ্যাডমিন ফোল্ডারে আছে। প্যারেন্ট ক্যাটাগরি ডট আমরা বলি এডিট প্যারেন্ট ক্যাটাগরি, কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দিই তাহলে সে কিন্তু এই পেজটা নেই সেটা বলবে, কারণ ওই পেজ আমরা এখনও তৈরি করে নাই। এই যে দেখুন, তাহলে পেজটা আমরা তৈরি করে ফেলে এখানে নিউ ফাইল আমরা বললাম এডিট প্যারেন্ট ক্যাটাগরি ডট ব্লেড ডট পিএইচপি, কন্ট্রোল এস, সেভ। আমরা যদি রিলোড দিই এরর চলে যাবে। তাহলে এই পেজে আমরা যেই কাজটা করবো, একটি ফর্ম তৈরি করব আর বাকি সবগুলো দিয়ে দেবো, যে এক্সটেন্ট বা যা আছে সবই। তো তার জন্য আমরা বেশি কাজ করবো না, এখান থেকেই যে প্যারেন্ট ক্যাটাগরির মধ্যে যে অ্যাড প্যারেন্ট ক্যাটাগরি ছিল এইটা থেকে যা আছে সব কিছু কপি করে কন্ট্রোল সি দিলাম। এখানে এসে জাস্ট আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম এবং এই জায়গায় আমরা কিছু এডিট করব। সেই এডিটটা কী হতে পারে, এই যে এখানে আমরা বলি এডিট প্যারেন্ট ক্যাটাগরি, আমরা এখানে এই রুট না নিয়ে আমরা সিম্পল রুট নেই, আমরা বললাম প্যারেন্ট ক্যাটাগরি আপডেট, অন্য যে কোনো নাম দেওয়া যায়। এরপরে আমরা এই জায়গায় এইটাকে বলি আপডেট, কন্ট্রোল এস। তাহলে এটাকে এডিট না বলে আপডেট বলতে পারি, কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দিই তাহলে আমাদের ফর্মটা আসবে, সেই সাথে এই যে দেখুন যা যা আমরা চেঞ্জ করেছিলাম সবই আসবে। কিন্তু এক্ষেত্রে প্রবলেম হচ্ছে এই জায়গায় কিন্তু আমাদের যেই পুরাতন ডাটাগুলো আছে সেগুলো কিন্তু ডিসপ্লে করাতে হবে, কারণ আমি তো আমার ইউজার সব কিছুই সে এডিট করতে নাও চাইতে পারে। এখানে নামে ভুল আছে, নামটা এডিট করবে, না হয় ডেসক্রিপশন এডিট করবে, না হয় পাবলিশড আনপাবলিশড করবে। তো এর জন্য আমরা এখন যেই কাজটা করব, যেমন আমি আবার ক্লিক করলাম, এই যে দেখুন এগুলো শো করছে না। তাহলে আমরা এই ফর্মে এই জায়গায় এই আইডি অনুসারে আমরা ডাটাটাকে রিসিভ করব এবং সেই ডাটাটাই এই ফর্মের মধ্যে পাস করে দেব। তার জন্য আমরা এখানে বলি পিসি এডিট, যে কোনো নামে দিতে পারি, প্যারেন্ট ক্যাটাগরি এডিট আমি বললাম। এখানে আমরা এলোকুয়েন্ট ওআরএম ইউজ করব, আমরা বললাম প্যারেন্ট ক্যাটাগরি ক্লোন ফাইন্ড অর ফেইল ওকে আইডি। এর অর্থ হচ্ছে যে সে পেলে তো আনবে আর না পেলে সে অন্য কিছু দেখাবে। তাহলে এখানে আমরা বলি আমরা কম্প্যাক্ট করে এটা পাঠাতে পারি, যেহেতু আমাদের একটাই মাত্র ভেরিয়েবল আছে। তাহলে এই যে পিসি এডিট এখানে যেই নাম আছে সেই নামে দিতে হবে, তবে $সাইন ছাড়া। এখন যদি আমরা রিলোড দেই দেখুন এইভাবে আসছে, কিছুই আসেনি আমাদের। তাহলে এই ভেরিয়েবলটার মাধ্যমে এখানে আমরা এই যে ভ্যালু নিব, প্রত্যেকটা ফিল্ডে ইনপুট টাইপ টেক্সট এলিমেন্টে আমরা ভ্যালু নিয়ে ভ্যালুগুলো দিয়ে দিব। কীভাবে, যেইভাবে আমরা বলি পিসি এডিট বাই পিসি নেম, কন্ট্রোল এস। এই যে দেখুন ফুডস চলে আসছে। আমি ব্যাক করি, আমি এখানে ইলেকট্রনিক্সে ক্লিক করলাম, এই যে দেখুন ইলেকট্রনিক্স চলে আসছে। তাহলে এখানে আমরা ডেসক্রিপশনটা দিয়ে দেই, জাস্ট এই যে টেক্সট এরিয়ার ওপেনিং ক্লোজিংয়ের ভিতরে আমরা কি বলবো, এইভাবে পিসি এডিট পিসি প্যারেন্ট ক্যাটাগরি ডেসক্রিপশন, কন্ট্রোল এস, রিলোড। এই যে দেখুন চলে আসছে। তো এইটা এখানে খেয়াল করুন, আমরা এই জায়গায় যদি দেখি আনপাবলিশড আছে, আমি এডিটে ক্লিক করলাম, এটা কিন্তু পাবলিশ সিলেক্ট হয়ে আছে না। আমরা এখানে যেই কাজটি করব, যে এখানে পাবলিশটি সিলেক্ট, আনপাবলিশড বা পাবলিশ যাই থাকুক না কেন ওই প্রোডাক্টের সেই জিনিসটাই যেন সিলেক্ট থাকে। তো এর জন্য আমরা যেই কাজটা করব, স্ক্রিপ্ট করব, জাভা স্ক্রিপ্ট। তো তার জন্য এই যে ফর্মের নিচে আমরা বলবো স্ক্রিপ্ট। আচ্ছা, এই কাজটি করার আগে ফর্মের একটি নাম আমরা দিব, যেমন আমি এখানে বললাম নেম এডিট ফর্ম। এই জায়গায় আমরা বলবো, খেয়াল করুন এখানে এডিট ফর্ম দিয়েছি, তাহলে এখানে আমরা বলবো ডকুমেন্ট ডট ফর্মস। এর অর্থ হচ্ছে যে আমরা এই পুরো পেজে যা থাকে সেটাকে বলি ডকুমেন্ট, আর এই ফর্মস অর্থ অনেকগুলো ফর্ম, তার মধ্য থেকে আমরা এখানে অ্যারে ইন্ডেক্স দিয়ে এই যে এই ফর্মটার নাম দিয়ে দিব। অর্থাৎ আমার এখানে অনেক ফর্ম থাকতে পারে, এডিট ফর্ম। এরপরে আমরা বলবো এই জায়গায় খেয়াল করুন এখানে ইনপুট টাইপ আছে, টেক্সট এরিয়া আছে, বাটন আছে, সিলেক্ট আছে। তো এইগুলোকে বলা হয় ফর্ম এলিমেন্ট। তাহলে এই ফর্ম এলিমেন্টগুলোর মধ্য থেকে কোনটা আমাদের দরকার, এই যে স্ট্যাটাস। তাই আমরা এখানে বলবো এলিমেন্টস, নাম দিয়ে দেবো স্ট্যাটাস যেই নামে আছে। এরপরে আমরা বলবো ভ্যালু। এই জায়গায় ম্যাজিকটা দেখুন, আমরা এখানে যদি 0 বলি, কন্ট্রোল এস, আমি রিলোড দেই,
এই যে দেখুন আনপাবলিশড হয়েছে। তো এখানে যদি 1 বলি, এই যে দেখুন আবার পাবলিশড হয়েছে। তার মানে এই জায়গায় 0 বা 1 এর মাধ্যমে এখানে পাবলিশড বা আনপাবলিশড সিলেক্ট হবে। এর জন্য আমরা কি করব, যেহেতু আমরা এটা ডাইনামিক করব, যেই ডাটাটা আনছি সেটা পাবলিশড হতে পারে, আনপাবলিশড হতে পারে, তাহলে সেই ডাটার জন্য আমরা এখানে বলে দিব এই যে ভেরিয়েবলটা ছিল পিসি এডিট, এরপর আমরা কি বলবো পিসি স্ট্যাটাস, অর্থাৎ যেই স্ট্যাটাসটা তার আছে সেইটা আমরা এখানে নিয়ে এসে দেবো। কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন আনপাবলিশড হয়েছে। আমি ব্যাক করি, আমি এই পাবলিশড আলাটাতে নিলাম, কি হয়েছে পাবলিশড। ব্যাক করি, এইটা তো আনপাবলিশড, এই যে ক্লোজ, এখানে ক্লিক করছে, এই যে দেখুন আনপাবলিশড। তার মানে আমরা এই কোডটার মাধ্যমে যেই ডাটাটা সিলেকশানে ছিল সেই ডাটাটাকে নিয়ে আসতে পারলাম। কন্ট্রোল এস। এখন আমরা যেই কাজটা করব, এই ফর্মের ভিতরে আরও একটি ফিল্ড নিব, যেটা হচ্ছে হিডেন ফিল্ড। আমরা যে কোনো জায়গায় নিতে পারি। আমরা এখানে বলবো ইনপুট টাইপ হিডেন, আর এখানে আমরা বলি হিডেন আইডি, এখানে যে কোনো নাম দেওয়া যায়। এরপরে ভ্যালু হিসাবে যেই ক্যাটাগরিটা আমরা এখন এডিট করব তার আইডিটা এখানে দিয়ে দেব, কারণ এই আইডি ধরেই আমরা তাকে এডিট করব। পিসি এডিট হবে এখানে, ওকে, জাস্ট আইডি। কন্ট্রোল এস। আমরা যদি এখন রিলোড দিই, আমাদের কোনো এরর আসেনি। তো আমরা এখন যেই কাজটা করি, আপডেটে ক্লিক করলে আমার কোন রুটে যাবে বলুন তো? এই যে এই পোস্ট রুটে যাবে। তাহলে এটার জন্য আমরা একটি পোস্ট রুট তৈরি করে আসি। কন্ট্রোল সি, web.php, এই যে এখানে এসে আমরা বলি রুট পোস্ট, আমি অলরেডি কপি করে রাখছি, এই যে আপডেট, তারপরে কমা দিয়ে এখানে আমরা বললাম প্যারেন্ট ক্যাটাগরি কন্ট্রোল ক্লাস, এখানে আমরা আপডেটই বলি, যে কোনো নামই দেওয়া যায়। কন্ট্রোল এস, ওকে। যেহেতু আমরা রুটে কাজ করেছি, তাহলে আমরা এখানে কি করব, অপটিমাইজ করব। অপটিমাইজ সার্ভ করি আমরা। আচ্ছা, এক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে প্যারেন্ট কন্ট্রোলারে আপডেট নামক একটি মেথড থাকতে হবে। তো মেথডটা আমরা তৈরি করে ফেলে এখানে এসে, যেহেতু এটা পোস্ট, খেয়াল করুন এটা পোস্ট ছিল কিন্তু আমাদের, এই যে পোস্ট, তাহলে আমাদের মেথডটা হবে এরকম, পাবলিক ফাংশন, আমরা বলবো আপডেট, এই জায়গায় আমরা বলবো রিকোয়েস্ট, কারণ এটা পোস্ট হয়ে আসছে। সুতরাং এই রিকোয়েস্টের মধ্যেই আমরা আমাদের প্রয়োজনীয় ফর্ম ভ্যালুগুলো বা ভেরিয়েবলগুলো দেখতে পাবো। তাহলে এখানে বলি, এটা দেখার উদ্দেশ্য যে আমাদের কোনো ভ্যালু মিসিং হয়েছে কিনা সেই বিষয়টি। রিকোয়েস্ট অল, কন্ট্রোল এস, ওকে। আমরা এখন যদি আপডেটে ক্লিক করে, এই যে দেখুন কি হয়েছে, নেম আসছে, ডেসক্রিপশন আসছে, স্ট্যাটাস আসছে, হিডেন আইডি কত 6, এই যে দেখুন। আমি ব্যাক করি, এটা কত আছে 6 না, এই যে এখানে 6 আসছে। আমি অন্য একটি প্রোডাক্টে ক্লিক করি, ধরে নিন যে টেস্ট নিউ, এইটাতে ক্লিক করি, আপডেট, কি হয়েছে আমাদের আইডি 1 হয়েছে, স্ট্যাটাস 1, সব কিছু চলে আসছে। তার মানে আমাদের ফর্মের কাজ ঠিক আছে। তো এইগুলোকে আমরা এখন কি করব, ডাটাবেজে আপডেট করে দেব। তার জন্য আমরা এইটাকে করে রাখি, এর নিচে এসে আমরা কোড করি। সাপোজ আমি বললাম পিসি আপডেট, অন্য যে কোনো নাম দেওয়া যায়, প্যারেন্ট ক্যাটাগরি আপডেট আমি বলছি। এরপরে আমরা বললাম প্যারেন্ট ক্যাটাগরি ক্লোন, জাস্ট আমরা বলবো ফাইন্ড। তো ফাইন্ড বলে খেয়াল করুন আমাদের আইডিটা আছে কোথায়, যে হিডেন আইডি, রিকোয়েস্ট হিডেন আইডি না, এই যে রিকোয়েস্টের কারণে পেয়েছি। তাহলে আমরা এখানে বলবো রিকোয়েস্ট হিডেন, বা আমি ওটা কপি করে নিয়ে আসি, এই যে কন্ট্রোল সি, জাস্ট এখানে টাইপ করলাম কন্ট্রোল ভি। তো এর মাধ্যমে কি হলো, প্যারেন্ট ক্যাটাগরি অর্থাৎ প্যারেন্ট ক্যাটাগরিজ যেই টেবিলটা আমাদের আছে, যেই টেবিলের সবগুলো ফিল্ড আমার পিসি আপডেটে চলে আসলো। তো কোনটার আসলো, এই আইডি যেটাতে আছে সেইটা। তো এখন আমরা যেই কাজটা করি, পিসি আপডেট, এই জায়গায় আমাদের ফিল্ডের সবগুলো নাম দিয়ে দিতে হবে। আর এই পাশে আমরা দিব আমরা যে ডাটা ফর্ম থেকে নাম পেলাম সেটা। তো ফর্ম থেকে আমরা কি পেয়েছি, নেম, এই যে দেখুন আমরা যদি এটা দেখে আসি, ফর্ম থেকে কি আসছে, নেম। আর এই পিসি নেম কোথাকার, এটা কিন্তু এই যে এই জায়গার। একইভাবে পিসি ডেসক্রিপশন আমরা নিব। তাহলে লেফট সাইডে আমাদের হবে ডাটাবেজের ফিল্ডগুলো, আর রাইট সাইডে আমাদের হবে ফর্ম থেকে আমরা যেই জিনিসটা নিয়ে আসছি সেইটা, অর্থাৎ যেই ভেরিয়েবলটা নিয়ে আসছি প্রাসঙ্গিক সেইটা এখানে দিয়ে দিলাম। আমি আবার কন্ট্রোল শিফট দিয়ে দিলাম। এখানে কী হবে,
এই যে ডাটাবেজে আছে পিসি স্ট্যাটাস, তাহলে আমরা বলি পিসি স্ট্যাটাস। ওকে, আর এই পাশে আমাদের হবে ডেফিনেটলি ফর্ম থেকে আমরা স্ট্যাটাস নিয়ে এসেছি, স্ট্যাটাস। ওকে, এরপরে আমরা যেই কাজটা করব, জাস্ট এটাকে এখন সেভ করে দেব। পিসি আপডেট সেভ মেথডটা আমরা ইউজ করব, অর্থাৎ এই যে আমাদের প্যারেন্ট ক্যাটাগরি ক্লাসটা আছে এর ভিতরে যে সেভ মেথড আছে এটা আমরা ইউজ করে দিলাম। এখন রিটার্ন রিডাইরেক্ট করে আমরা পাঠিয়ে দেব হচ্ছে যেই পেজ থেকে আসছে সেই পেজে, ব্যাক। সেখানে গিয়ে বলে আমরা উইথ মেসেজ সহ দেই, আমরা বলবো মেসেজ। মেসেজ কেন নিচ্ছি, এখানে অন্য যে কোনো ভেরিয়েবল দেওয়া যায়, কারণ আমরা এডিট ফর্মে যদি যাই, যে দেখুন মেসেজ ভেরিয়েবল এখানে প্রিন্ট করা আছে, তাহলে এই জন্য আমরা এখানে মেসেজ দিলাম। অন্য নাম দিলেও হতো, তবে ওখানে গিয়ে চেঞ্জ করতে হবে। আমরা এখানে এসে জাস্ট বললাম আপডেটেড সাকসেসফুলি। ওকে, কন্ট্রোল এস। এখন যদি আমরা এই জায়গায় রিলোড দিই বা ব্যাক করে এখানে এসে এই যে এইটাকে আমরা চেঞ্জ করি, সাপোজ আমি বললাম টেস্ট নিউ না বলে এখানে আমরা একটি নাম দিয়ে দিই, আমি বললাম কসমেটিক্স। এরপরে ডেসক্রিপশন আমরা বললাম ডেসক্রিপশন অফ কসমেটিক্স। ওকে, পাবলিশডকে আনপাবলিশ করে দিলাম, আপডেট। এই যে দেখুন আপডেটেড সাকসেসফুলি আমাদের মেসেজ আসছে। আমরা যদি এখানেও দেখি, এই যে দেখুন কসমেটিক্স হয়েছে, এই যে 0 হয়েছে কারণ আনপাবলিশ দিয়েছি। এরপর আমরা যদি যে এখানে আসি, অল ক্যাটাগরিজে আসে, এই যে দেখুন কসমেটিক্স, ডেসক্রিপশন অফ কসমেটিক্স আনপাবলিশড। আমি এইটাকে আবার এডিট করি, কসমেটিক্স নিউ দিয়ে দিলাম, ডেসক্রিপশন নিউ দিলাম, আর এটাকে পাবলিশড করি, আপডেট। এখানে এসে অল ক্যাটাগরিজ, এই যে দেখুন এটা কিন্তু আপডেট হয়ে গেছে। তো আমরা আরও একটি দেখি এখান থেকে, এই যে এডিট স্পোর্টস, এটাকে আমরা পাবলিশ করে দেই। তো সে যে কোনো বিষয়ে এখানে আপডেট করতে পারে। এই যে আপডেট দিলাম, আপডেট সাকসেসফুলি মেসেজ আসছে। কী হয়েছে, আমাদের স্পোর্টস কিন্তু পাবলিশড হয়ে গেছে। ধরে নিন যে কসমেটিক্স এখানে একটা অলরেডি আছে, এখানে যদি আমরা নিউ দিছি, এইটাকে আমরা বানিয়ে দেই অন্য কিছু, ফুড বানিয়ে দিই, বা ফুড আমাদের আছে, আমরা এখানে ফ্রুট বানিয়ে দিই। তাহলে এডিটে ক্লিক করে আমরা বললাম ফ্রুট। ওকে, আর এইটাকে আমরা একটু কমিয়ে দিলাম। ওকে, পাবলিশডই থাক। এই যে দেখুন আপডেট সাকসেসফুলি অল ক্যাটাগরিজ। এখানে যদি আমরা আসি যে ফ্রুট হয়েছে, এটা এরকম হয়েছে, পাবলিশড হয়েছে। টেস্ট 2 আছে, এটাকেও আপডেট করে দেই। আমরা বললাম ফিশ, এরপরে আমরা বললাম ফিশ ডেসক্রিপশান, পাবলিশড করে দেই। তাহলে আমরা যে কোনো ফিল্ড বা যে কোনো একটা বিষয়কে আমরা আপডেট করতে পারি। তো আমরা এখানে যদি এসে দেখি, এই যে দেখুন, আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে আইডি অনুযায়ী যে কোনো ডাটার সবগুলো ফিল্ড বা যে কোনো ফিল্ডকে আমরা আপডেট করতে পারি। সামনের ভিডিওতে আমরা এই যে ডিলেট বাটনকে অ্যাক্টিভের মাধ্যমে, কোডিংয়ের মাধ্যমে যে কোনো ডাটাকে আমরা ডিলিট করা দেখব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।